কম্পিউটারে একটি মূল স্ক্রিনে চলে এসেছি। এবার আমি একটি এক্সেল শিট ওপেন করে নিচ্ছি। আজকে আমরা যেটা দেখাবো অটো সিরিয়াল নাম্বার। তার মানে হলো দেখুন এখানে একটা সিরিয়াল নাম্বার এবং একটা নেমের ফিল্ড আছে। আমি এখানে যে কোনো একটা নাম লিখছি, ধরুন হাসান, রাহুল, ইরফান। দেখুন প্রতিটা নাম লেখার সাথে সাথে কিন্তু সিরিয়াল নাম্বার বলে যাচ্ছে। এবং কি আমি যদি মনে করি যে আমি একটি ঘরের পর আবার একটা নাম লিখবো, যেমন ধরুন আমি এখানে লিখলাম নাসির ফাইসাল। দেখুন সিরিয়াল নাম্বার কিন্তু 1 2 3 এর পরে 4 এর পরে গ্যাপ দিয়েছি এবং 5 এবং 6 চলে এসেছে। এবং যদি আমি মনে করি যে আমি এই গ্যাপে আরেকটি নাম লিখবো, তাহলে ধরুন আমি লিখলাম রক্ত। দেখুন সিরিয়াল নাম্বার কিন্তু 5 তারপর 6 7 অটো পড়ে গিয়েছে। তো এই কাজটি আমরা কিভাবে করেছি সেটি আজকে আমরা দেখিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই কাজটি করে ফেলবো। তো আমি সেই ডেটাগুলো মুছে দিচ্ছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে একটি ফর্মুলা ইউজ করতে হবে। সো ফর্মুলাটা ইউজ কীভাবে করবেন সেটি হলো, প্রথমে আমি A2 এই সেলটি সিলেক্ট করব, করে আমি এখানে লিখব ইকুয়ালস ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লজিক্যাল টেস্ট কি, লজিক্যাল টেস্ট আমরা দিব। আমাদের এখানে থেকে নেম লেখা শুরু হবে, তারপর সিরিয়াল নাম্বার বসবে। তো আমরা এখানে লিখব B2। সো লজিক্যাল টেস্ট B2 গ্রেটার দেন 0, কমা, তারপর আমরা একটা ম্যাক্স লিখে ট্যাব বাটনে ক্লিক করব। তারপরে ম্যাক্সিমাম নাম্বার 1, নাম্বার 1 তাহলে কোনটা হবে, আমাদের সিরিয়াল নাম্বার হবে যেহেতু এই এ সেলে এই কলামে, তো আমাদের A1 আমাদের এখানে সিলেক্ট করতে হবে। A1 আমরা সিলেক্ট করে দেব। তারপর আমরা সেমিকলন দিয়ে অটো এটি A1 আবার সিলেক্ট হয়ে যাবে। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। তারপর প্লাস প্রতিটি সিরিয়াল নাম্বারের জন্য আমাদের 1 করে যোগ হবে, মানে হলো 1 যদি সিরিয়াল হয় পরে 2, তারপর হবে 3। সো একের সাথে আমরা প্রতিবার যেন প্রতিটা সিরিয়াল নাম্বার প্লাস করে যোগ হয়ে আসে। তো আমরা এখানে 1 দিব, দিয়ে কমা, তারপর যদি কোনো সিরিয়াল নাম্বার না ফেলতে চাই, মানে যদি আমরা কোনো নাম না লিখি, তাহলে ওই জায়গাটা ব্ল্যাঙ্ক হবে। সো ব্ল্যাঙ্কের জন্য আমাদের ডাবল কোটেশন দিতে হবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখানে একটি কাজ করতে হবে, যেটি হলো A1 যেটা আমরা সিলেক্ট করছি এটা আমাদের একটা ফিক্সড করে দিতে হবে। সো এই ফিক্সডটি আমরা $সাইন দিয়ে ফিক্সড করে দেব। এর দুই পাশে আমরা $সাইন দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এন্টার প্রেস করব। এবার দেখুন এখানে ফর্মুলাটি দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে ড্র্যাগ করে টেনে দিব যতটুকু পর্যন্ত আপনার যে প্রয়োজন হয়, 200 300 তো 300 400 পর্যন্ত আপনি টেনে দিবেন। তো আমি 20 পর্যন্ত টেনে দিলাম। এবার দেখুন আমি এখানে নাম লিখব, যেমন ধরুন সিফাত, রাহুল, জামাল। তারপর ধরুন আমি গ্যাপ দিয়ে যদি লিখি লব্ধ, সামারা, রানী। এবার যদি আপনি মনে করেন যে এখানে একটি গ্যাপ আছে, তো আপনি এখানে মনে করেন লিখলেন হাসান। দেখুন অটো কিন্তু সিরিয়াল তার সিরিয়াল অনুযায়ী চলে এসেছে। তো এভাবে খুব সহজে আপনি কিন্তু একটি ডাটা শিটে আপনি খুব সহজে একটি সিরিয়াল নাম্বারের একটি ফর্মুলা বসে নিতে পারেন, যার ফলে আপনি হবে কি যে কোনো ডেটা, নেমের ডেটা হোক বা আপনি কোনো অ্যাড্রেস লিখছেন বা অথবা আপনি কারো নামের একটা লিস্ট করছেন, সেক্ষেত্রে আপনি নাম লিখে যাবেন, সেই সাথে অটোমেটিক সিরিয়াল নাম্বারগুলো বসে যাবে। আশা করি এই টিপস অ্যান্ড ট্রিক্সটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।